আজকে বানাচ্ছি সুইস চার্ডের ভাজা। তো এটা হলো সুইস চার্ড। আমি জানি না এটাকে বাংলা দিয়ে কী বলে। যখন আমি ছোট ছিলাম আমি কখনো দেখিনি আমার দেশে এই সুইস চার্ড। তো আমেরিকাতে এটা খুবই কমন। আমি বারবার অনেকবার গ্রো করেছি। আর এই সুইস চার্ডটা খেতে অনেকটা লাল শাক আর পালং শাকের মিক্স বলতে পারেন। আমার দুটোর মিক্স লাগে এটা। খুবই ফ্রেশ আর খুব ভালো খেতে, আমার খুব টেস্টি লাগে। তো আমি এটাকে আজকে আলু দিয়ে ভাজা করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এই সুইস চার্টগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব। এই লাল আলুগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব ভাজার মতো। এই লাল আলুগুলোর খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই আমি ছোট ছোট করে কেটে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে আমি অনেকটা গার্লিক, চপড গার্লিক দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু নুন অ্যাড করলাম, শাকে আমি নুন পরে দেব। তো নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে আমি আলুটা অ্যাড করে দেব। সামান্য একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে আবার 2-3 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। এবারে শাকটা অ্যাড করব। শাকটা অ্যাড করে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। 5 মিনিট এইভাবেই ঢাকা ছাড়াই আমি ভেজে নিলাম। তারপরে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালো রকম সিদ্ধ হয়ে যায়। এবারে দেখতে হবে আলুটা আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন আর চিনি অ্যাড করলাম। নুন আর চিনি অ্যাড করে একটু আমি আমচুর পাউডার দিলাম। আমচুর পাউডারে একটু টক টক ভাব আসবে এবং খেতে খুব ভালো লাগবে। ব্যাস, রান্না হয়ে গেল আমার সুইস চার্ডের ভাজা উইথ আলু। আর এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে, যেরকম পালং শাক আর লাল শাক লাগে। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন। আর এই সুইস চার্টকে বাংলা দিয়ে কী বলে আমি জানি না, যদি আপনাদের জানা থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। ধন্যবাদ।